শুধুমাত্র পুরুষ সাহাবীরা আল্লাহর নবীকে মুহাব্বত করেছেন তা নয়, একজন নারী মহিলার কথাটা বলি, কথা শেষ করব যেহেতু মায়েরা আছেন প্যান্ডেলে। ও আমার মা, আপনাদের জন্য একটা গল্প মনে পড়ছে। আল্লাহর নবীকে শুধুমাত্র পুরুষ সাহাবীরা ভালোবেসেছেন তা না, আল্লাহর নবীকে আল্লাহর নবীর মহিলা সাহাবীরাও কেমন মুহাব্বত করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর একজন বৃদ্ধা সাহাবী। আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, উতবা সাহেবা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়ায়া অস্ত্র ঠেকায়া শাস্তি দিয়া দিয়া কয়, তুই নাকি মুহাম্মদের উপরে ঈমান আনছো। সুমাইয়া বলেন, ওগো আল্লাহর নবীকে আমি দিল দিয়া মুহাব্বত করি, আল্লাহর নবীর উপরে ঈমান এনেছি। আমি ঈমানটা এত সহজে দিব না, কারণ আমি নবীকে মেনেছি। শেষ পর্যন্ত বর্ষা নিক্ষেপ করতে করতে, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করতে করতে শহীদ করে দেওয়া হয়। তবু আল্লাহর বান্দি ঈমান ছাড়ে নাই, নবীর মুহাব্বত দিল থেকে বের করে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রচারণা মানেই প্রসার। সঠিক প্রচারণা আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের সাফল্যের পথ খুলে দিতে পারে। তালবিয়া রেকর্ডস আপনার জন্য নিয়ে এসেছে প্রফেশনাল ভয়েস ওভার ও বিজ্ঞাপন সেবা। মাহফিল ও ইসলামী অনুষ্ঠানের প্রচারণা, হাসপাতাল ও ডাক্তারের চেম্বারের প্রচারণা, রেস্টুরেন্ট, মার্কেট ও সুপার শপের বিজ্ঞাপন, স্কুল, কলেজ কিংবা মাদ্রাসার ভর্তি বিজ্ঞাপন, এজেন্ট ব্যাংকিং প্রচারণা, ডাবিং ও ডকুমেন্টারি, এমনকি ব্যবসার জন্য কলার টিউন, সব কিছু আমরা করে দিচ্ছি একসাথে। আমাদের আছে 2 জন দক্ষ ভয়েস আর্টিস্ট আর 14 বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা, স্বল্প খরচে রেকর্ডিং সেবা, আর দেশের যে কোনো প্রান্ত থেকেই অনলাইন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজে কাজ করিয়ে নিতে পারবেন। আপনার প্রচারণাকে দিন নতুন মাত্রা। আজই যোগাযোগ করুন তালবিয়া রেকর্ডসের সাথে। বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 01407035240। জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজি হাজির। সাহাবায়ে কেরামের মজলিসে আল্লাহর নবী জিহাদি বয়ান করছেন। অমনি একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর সামনে এসে দুধের সন্তানটারে আল্লাহর নবীর সামনে বাড়ায় দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, এই সন্তানটা নিয়ে আসছি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, কি হবে আপনার সন্তান দিয়া? ওগো নবী, আপনার সামনে যে নওজোয়ান সাহাবীরা, এই সাহাবীরা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। ওগো নবী, এই মা আর বাবারা আপনারে মুহাব্বত কইরা সন্তানরে আপনার সঙ্গে জিহাদের ময়দানে দিছে। আমিও আপনাকে মুহাব্বত করি, তবে আমার কোনো বুঝের সন্তান নাই, আমার কোনো নওজোয়ান সন্তান নাই, যার কারণে আমি আমার সন্তানরে আপনার সাথে জিহাদের ময়দানে দিব। তা হয় না, তবে আমাকেও তো আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন, আমিও তো আপনাকে মায়া করি, ভালোবাসি। এই জন্য আপনার মায়ায় মুহাব্বতে আমার সন্তানটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। আল্লাহর নবী বলেন, কি হবে আমার এই সন্তান দিয়া? ওগো নবী, জিহাদের ময়দানে যে নওজোয়ান, যে সন্তানগুলো, এই সন্তানগুলো আপনার সঙ্গে জিহাদ করবে, আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়ায়া যাবে। বেদিন বেঈমান কাফের মুশরিকরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, এই সন্তানগুলো সামনে দাঁড়ায়া ঢাল হিসেবে তীরের আঘাত প্রতিহত করবে। ওগো আল্লাহর নবী, যুদ্ধ করতে করতে কেউ হয়ে যাবে শহীদ, যুদ্ধ করে কেউ বা বিজয়ী বেশে গাজী হয়ে ফিরবে। যে সন্তানরা শহীদ হবে কিয়ামতের ময়দানে, তাদের মায়েরা শাহাদাতের লাশ সামনে দাঁড়ায় আদালতে কিবরিয়া রাইখা সামনে দাঁড়াবে। ওগো রব, আমি একজন শহীদের মা, আমি একজন শহীদের বাবা। ওগো পয়গম্বর, আমিও তো আপনাকে ভালোবাসি, আমিও চাই আমি যেন শহীদের মা হতে পারি। দ্বীন ঈমান ইসলামকে কিয়ামত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আপনি যেই মিশনে নামছেন, এই মিশনে আমিও যেন শরীক থাকতে পারি। এজন্য আমার সন্তানটারে নিয়ে আসলাম, জিহাদের ময়দানে নিয়ে যান। বেদিন বেঈমান কাফের আর মুশরিকরা যখন আপনার দিকে আঘাত করবে, তীরগুলা নিক্ষেপ করবে, আমার সন্তানটারে আপনি সামনে বাড়ায়া ধরবেন। আপনার মোবারক শরীরে যেন তীর লাগার আগে আমার সন্তানের বুকের মধ্যে তীরগুলা বিঁধা যায়।
আমি আমার এই সন্তানটারে নিয়া শাহাদাতের মর্যাদা নিয়া শহীদের মা হয়ে আদালতে দাঁড়াতে চাই, কারণ এই ছাড়া আমার আর কোনো পুঁজি নাই, আর কোনো অপশন নেই। ও আমার পর্দানের মায়েরা, নবীকে মোহাব্বতের বিকল্প নাই। নবীকে মোহাব্বত করা ছাড়া যদি কেউ কবরে চলে যায়, খেয়াল করে রাখেন, কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরে সাঁচির প্রয়োজন হবে, ওই কবরে বাতির প্রয়োজন হবে, ওই কবরে বন্ধুর প্রয়োজন হবে। আল্লাহর নবীকে মোহাব্বত করব কেমনে বুঝায়া দেব? সহজ কথায়, আমি যখন যে কাজগুলা করব আল্লাহর নবীর আদর্শের ভিতরে থাইকা করব। আর কত বেপরদার জিন্দেগি, আর কত গান বাজনার জিন্দেগি, আর কত টেলিভিশন সিনেমার জিন্দেগি, আর কত বেরোজগারির জিন্দেগি। ও আমার নওজোয়ান যুবক ভাই ও বন্ধু, আর কত বিড়ি সিগারেট নষ্টামির জিন্দেগি। একদিন এই জীবনের শেষ আছে না নাই? একটু চোখটা বন্ধ করে 2 মিনিট মোরাকাবা করেন, তাকায়া দেখেন বিগত বছরও এই মাঠের মধ্যে আব্বায়া ছিল, এখন আব্বা নাই। চাচা ছিলেন, চাচা নাই। অনেক বন্ধু বান্ধব এই মাঠের মধ্যে বৈশা বয়ান শুনছিল, আজকে বন্ধুটাও জমিনে নাই। এমন নজির নমুনা আমাদের ঘরে ঘরে আমাদের ভিতরে আছে না নাই? এরে নওজোয়ান যুবক, একদিন আমাকে তোমাকে যাওয়া লাগবে না লাগবে না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধেরি বা লাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মুহতারাম হাজরিন, কথা আমার শেষ, খেয়াল করেন। এই যে মোহাব্বত, এই ভালোবাসা, ইতাআত, এই দুইটা জিনিস যদি আল্লাহর নবীকে বুঝায় দিই, নবীজি বলেন আমি একটা জিনিস দেব, মনে আসেনি? এটা বলবো নাকি? আল্লাহর নবী আপনি কি জিনিস দেবেন? আল্লাহর নবী বলেন আমি একটা জিনিস দেব। কখন দেব জানোনি? মিজানুর রহমান আজাদি হাফিজাহুল্লাহ বয়ানের শেষ পর্যায়ে বলেছিলেন কবরের ওয়াজ, মনে আসেনি? রে নওজোয়ান যুবক, চোখটা বন্ধ করে আমার বাকি আলোচনা শুনো। হায়াতে জিন্দেগির একটা সীমানা আছে, এই সীমানাটা যখন পার হয়ে যাবে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পেয়ে হযরত আজরাইল হাজির হবেন। নির্দেশের 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই জমিনের মধ্যে এমন কোনো ক্ষমতাধর নাই, এমন কোনো পাওয়ারি লোক নাই। এই জমিনের মধ্যে কত পাওয়ার দিয়া, কত ক্ষমতা দিয়া আইন পরিবর্তন করে দিছি, জেল জুলুম নির্যাতন নিপীড়ন দমায়া দিছি, আরেকজনের উপরে দিয়া দিছি, নিজে বাইচা গেছি। জমিনে এমন কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, এমন কোনো ব্যক্তি নাই যার দরজার সামনে আজরাইল দাঁড়াইলে তারে ফেরত পাঠানো যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আজরাইল হাজির হয়ে যাবে, আমার তোমার জমিন থেকে বিদায়ের ঘন্টা বেজে যাবে, বিদায় হয়ে যাব, গোসল দিয়া যত্ন করে কাফনের প্যাকেট বানায়া কবরে রেখে আসবে। এরে নওজোয়ান, 2টা হাত দিয়া কত সমবয়সী বন্ধুরে কবরে রাখছিলাম, কত তরুণ তরুণী, কত জওয়ান, কত যুবক যুবতীর কবরে রেখা জানাজা পড়ছি, কবরে রেখা মাটি দিছি, জানাজা পড়া কবরে রাখছি। এরে যুবক,
তোমারে আমারেও তো কবরে রাখা হবে, কোনো সন্দেহ নেই। ও পর্দার আড়ালের আমার বোনেরা, জামানির ভিতরে জামানির পাওয়ার পায়া অন্ধ হয়ে গেছি। নামাজ নাই, সমাজ নাই, দ্বীন ঈমান ইসলাম নির্দেশিত পথ অনুসরণ করি না। এই যে কবরে তোমারে আমারে রাখছে, বাঁশের চালিগুলা দিয়া মাটিগুলা এমন ভাবে চাপা দিছি যাররা পরিমাণ কোনো ফাঁকা জায়গা যেন না থাকে। এই যে তোমার আবার অন্ধকার কবর, কি উপায় হবে ওই জায়গায়, কি অবস্থা হবে এই জায়গায়? যদি বন্ধু বানায় না নিতে পারি, সাথী বানায় না নিতে পারি, আলোর ব্যবস্থা যদি না করতে পারি, কি উপায় হবে নওজোয়ান তোমার, কি উপায় হবে আমার? কবরের সাথীর প্রয়োজন, পাতির প্রয়োজন, বন্ধু বান্ধবের প্রয়োজন। আল্লাহর নবী বলেন কবরটা হয় রিয়াজুল জান্নাহ হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, না ওই ভয়ঙ্কর জাহান্নামের একটা কুয়া হবে, আগুনের গর্ত হবে, সাপ বিচ্ছুর ভয়ঙ্কর জায়গা হবে। এই কবরটার মধ্যে লম্বা একটা সময় থাকা লাগবে। কবর থেকে হাসরের ময়দান কায়েম হবে, হাসরের ময়দানে দাঁড়ায় যেতে হবে। রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানালেন, ওই যে চাঁদ আর সূরজটা আমাদের এই জমিন থেকে কত উপরে, পৃথিবীর বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা, ওই সূর্যটার তাপ পাওয়ার এমন হয়ে যায়, পিচ গরম হয়ে যায়, পানি 2-3 ফিট পর্যন্ত গরম হয়ে যায়। মানুষরে ধইরা বাইন্দা পিচের মধ্যে পালায় রাখলে ঘন্টার মধ্যে লোকটা মারা যাবে। এমন কঠিন পরিস্থিতি যদি 9,30,00,000 মাইল দূরের সূর্যের পাওয়ারে এমন হয়, হাসরের ময়দানে রব্বুল আলামিন সূর্যটারে উল্টায় দিবে, বরফের পানি ছিটানো হবে না, 12টা সূর্য একসাথে করে 100 হাত উপরে থাকবে। ঘরের মধ্যে আবার মায়েরা বোনেরা যখন রান্না করেন, পাতিলের মধ্যে চাল দিয়া ঢাকনাটা লাগায় দিয়া আগুন জ্বালায় দিয়া যখন চলে আসেন, আগুনের পাওয়ারে তাপে পানিগুলো যখন গট গট করে উতরায়া পাতিলের ঢাকনাটা পয়রা চারপাশ দিয়া মাড়গুলা পড়ে যায়। হাসরের ময়দানে সূর্যের তাপে পাওয়ারে মাথার চাকরিটা টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামার জমিন হবে। ওই কঠিন মুসিবতে সমস্ত নবী রাসূল পর্যন্ত নিজেকে নিয়ে পেরেশান হয়ে যাবে। আব্বা সন্তান চিনবে না, সন্তান আব্বা চিনবে না, আম্মা সন্তান চিনবে না, সন্তান আম্মা চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে নওজোয়ান যুবক, কার পিছনে জাওয়ানি ব্যয় করলি? কোন ক্ষমতার পিছনে, কোন নষ্ট বোঝা রাজনীতির পিছনে? যাদের পিছনে জামানি ব্যয় করলি, যৌবন ব্যয় করলি, সময় ব্যয় করলি, যেখানে আব্বা আমাকে চিনবে না সেখানে নেতা নেতৃত্ব বহু দূর। যেই বিবিকে এত মায়া করি, এত মোহাব্বত করি, মনে হয় যেন জীবনের সবটা বিবির জন্য দিয়ে দিই, জীবনটা দিয়ে দিই। এত মায়া করি যেই বিবিকে, সেই বিবি পর্যন্ত পরিচয় দিবে না। যেই সন্তানের মুখের মধ্যে একটা লোকমা খাবার না তুলে দিলে আব্বা আম্মার দিল অশান্ত হয়ে যায়। যে সন্তান অসুস্থ হয়ে গেলে আব্বা আম্মা নিজের শরীরের সমস্ত সুস্থতা সন্তানদের দিয়া হইলেও সুস্থতার দোয়া আল্লাহর কাছে করেন, ওই সন্তানগুলো কিয়ামতের ময়দানে কাজে আসবে না, ওই আব্বা আম্মাও সন্তানের কাজে আসবে না। ওই মুহূর্তে আল্লাহর নবী বলেন, যখন এই পরিস্থিতি হবে আমি পয়গম্বর তোমাকে একটা জিনিস দেব, মনে আছে? আল্লাহর নবী বলেন, আমি তখন আমার উম্মতগুলারে ধইরা 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 সুপারিশ করব। যেই উম্মত আমারে ভালোবাসছি, যেই উম্মত আমারে অনুকরণ করেছে, যেই উম্মত আমার আদর্শ ফলো করেছে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাষ্ট্রীয় রাজনৈতিক আন্তর্জাতিক জীবনে যে উম্মত আমারে ফলো করেছে, আমাকে ফলো করতে গিয়ে জাগতিক দুনিয়ার রাজনীতিক ক্যাডার সন্ত্রাসদের অত্যাচার সহ্য করেছে, জালেম জুলুমের শিকার হয়েছে, জালিমের জুলুমের শিকার হয়েছে, আল্লাহর নবী বলেন আমি ওই উম্মতটারে সুপারিশ করব। আমার উম্মতের পুরুষদের দাড়িগুলা ধরে ধরে আমি সুপারিশ করব। আমার উম্মতরে ধরে ধরে আমি পেয়ালা দিয়া হাউজে কাউসার বিলাবো।
আমার উম্মতের নারীদের নামাজের নূরগুলা দেখে দেখে আমি সুপারিশ করব, পর্দার নূরটা দেখে দেখে সুপারিশ করব, ওযু গোসলের নূরগুলা দেখে দেখে সুপারিশ করব। ওরে নওজোয়ান যুবক, কারে খুশি করার জন্য দাড়িগুলা কামাইলি, কারে খুশি করার জন্য প্যান্ট শার্টটাই পইরা রাস্তাঘাটে ঘুরলি, কারে খুশি করার জন্য কার আদর্শে জীবন গড়লি, কারে খুশি করার জন্য কার জন্য কারা, যেখানে আব্বা আম্মা পরিচয় দিবে না সেখানে তুমি আমি যারে খুশি করার জন্য এত কিছু করলাম, তারা তো বহুদূর। আল্লাহর নবী হায়াতে জিন্দেগিতে আমাকে তোমাকে ভুলে নাই। রাউজায়ে আতহারে শুয়ে এখনো উম্মতির দরুদ ও সালামের অপেক্ষায় নবী থাকেন। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী একবার জাহান্নামের দরজার মধ্যে, একবার হাউজে কি বলে, একবার মিজানের পাল্লার মধ্যে, একবার পুলসিরাতের পুলের গোড়ার মধ্যে আল্লাহর নবী পেরেশান হয়ে দৌড়াদৌড়ি করবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনার পেরেশানি আমার সহ্য হয় না। তখন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে একটা জায়গা দান করবেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর নবীকে মাকামে মাহমুদ দেওয়া হবে। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। রব্বুল আলামিন জিবরাইল আমিন মারফত বলবেন, নবী আপনি আমার বন্ধু, আজকের এই দিনে আপনি কান্না করবেন, এটা আমি সহ্য করব না। আপনি বলেন, আপনি যার যেই উম্মত সম্পর্কে শাফাআত করবেন আমি রব্বুল আলামিন কবুল করব, কোনো সন্দেহ না। এরে নওজোয়ান আমার যুবক বয়ান, আমার যুবক ভাই, আমার বন্ধু, আমার বয়ান এখানেই শেষ। আমি যেটা বোঝানোর জন্য এতগুলা বয়ান করলাম সেটা হইল, জীবনে যা কিছু করি আর না করি সর্বস্ব দিয়ে আল্লাহর নবীকে মোহাব্বত করা লাগবে। আল্লাহর নবীর আদর্শ আখলাকে জীবন সাজাতে হবে। এর ব্যতিক্রম কোনো করার সুযোগ নেই, এর ব্যতিক্রম রাস্তায় যাওয়ার সুযোগ নেই। যারা আল্লাহর নবীর আদর্শ ফলো করে না, যারা আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলে না, এদের কপালটা দুনিয়াতেও খারাপ, আখিরাতেও খারাপ। কবরেও তারা ধরা, হাসরের ময়দানেও ধরা, মিজান পুলসিরাতেও ধরা। আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে জাহান্নাম হয়ে যাবে ঠিকানা। রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর আশিক হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর মুহাব্বতের নজরানা পেশ করার জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। ওগো নবী, আপনাকে মোহাব্বত করব কেমনে বুঝাবো? এক কথায়, নবী নাই, রসুল নাই, এখন কি করব? নবীর নায়েব যারা আছে, ওলামায়ে কেরাম যারা, মাদ্রাসা মসজিদ, মাদ্রাসার সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক, ইমাম মুয়াজ্জিন খাদেম তালিবুল ইলম এদের সাথে সম্পর্ক রাখবো, মোহাব্বত করব। এই মোহাব্বতের মাধ্যমে নবীর মোহাব্বত হাসিল হবে।